Welcome to BD Nakri. A circular has been published by Power Grid Company of Bangladesh, PGCB. Let's play and get information about this circular. Power Grid Company অর্থাৎ PGCB লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুলাই মাসের 1 তারিখে। আবেদনের শেষ হলো জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর হলো জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড হবে 11, বেতন স্কেল হবে 23,000 টাকা এবং অন্যান্য সুবিধা বা ভাতাদি পাবে। এখানে পদের সংখ্যা হলো 5 জন। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যাংকিং AIS বিষয়ে দ্বিতীয় শ্রেণীর BBA অথবা BS সমান ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে জুনিয়র প্রশাসনিক সহকারী, এটা 11তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল 23,000 টাকা। বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি প্রাপ্ত হবেন। 4টি পদের বিপরীতে বিজ্ঞপ্তিটি হয়েছে। UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পেতে হবে। কারিগরি সহায়ক O&M, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতাদি সুবিধাদি পাবে। কারিগরি শিক্ষা হতে অর্থাৎ 2 নম্বর পদের জন্য UGC থেকে এটাও স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কারিগরি সহায়ক, এখানে বেতন গ্রেড 15, 14,500 টাকা, অন্যান্য বিধি মোতাবেক অন্যান্য ভাতা আদি পাবেন। কারিগরি শিক্ষা বোর্ড হতে যে কোনো বিষয় অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেড কমপক্ষে দ্বিতীয় বিভাগে SSC বা ভোকেশনাল দাখিল বিজ্ঞান থাকতে হবে। 4 নম্বরে যেটা আছে অফিস সহায়ক, এটা হলো 4 জন লাগবে। আর এই কারিগরি সহায়ক লাগবে 150 জন। বেতন গ্রেড 14,000 টাকা, বেতন গ্রেড 14,500 টাকা, বেতন স্কেল 14,500 টাকা, বেতন গ্রেড 15। 4টি পোস্টে সকল জেলার প্রার্থীরা SSC দাখিল মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, এতি মশারি প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নম্বর পদের জন্য মানিকগঞ্জ জেলা, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়ি, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি এই এলাকার লোকজন আবেদন করতে পারবে না। 3 এবং 4 এর জন্য 1 এবং 2 এর জন্য কিছু জেলা কোটা বেশি বাদ পড়ে গেছে জেলা, আর 3, 4 এর জন্য আর একটু কম। অর্থাৎ এখানে 8টা জেলা বাদ দেওয়া হয়েছে: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করবেন। 7 তারিখ থেকে শুরু হবে। জুলাই মাসের 7 তারিখ থেকে 31 তারিখ রাত 11:50 পর্যন্ত চলবে। www.pgcb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে উক্ত তথ্য পাবেন এবং www.pgcb.tiltok.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, অ্যাপিয়ার্ড ফলাফল প্রত্যাশী অ্যাপিয়ার্ড দিয়ে প্রার্থীদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। বর্ণিত পদসমূহ সবগুলোই পদের জন্য 11 এবং 15তম গ্রেডের জন্য 800 টাকা যে কোনো টেলিটক সিম থেকে আবেদন করতে হবে। বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের UGC সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা হতে সমতুল্য ডিগ্রি সত্যায়নপত্র সমাধান করতে হবে। প্রার্থী আবেদনকারী শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অবশ্যই 11তম গ্রেডের ক্ষেত্রে 5 স্কেলে 2.82 থাকতে হবে, 4 স্কেলে 2.25 থাকতে হবে। 15তম গ্রেডের ক্ষেত্রে CC5 স্কেলে 2 থাকতে হবে, এর নিচে ফলাফল গ্রহণযোগ্য হবে না। যাদের বয়স 18 থেকে 30 তারা আবেদন করতে পারবে, কিন্তু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পুত্র, নাতিকন্যা এদের ক্ষেত্রে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারের সাথে প্রতিষ্ঠান এবং মালিকানাধীন কোম্পানিতে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক P&A পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC, প্রধান কার্যালয় ভবন, এভিনিউ 3, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা 1212 বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 1 বছরের প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে PGCBর চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি বাস্তবায়ন করা হবে। কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য, দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।